সুবোধানন্দ একদিন বন্ধুর সঙ্গে স্কুল থেকে দক্ষিণেশ্বরে যান। ঠাকুর তাদের শিব মন্দিরে নিয়ে গিয়ে ধ্যান করতে বলেন। তারপর তাদের জিহ্বায় আঙুল দিয়ে কি লিখে দিয়ে বললেন, জাগো মা ব্রহ্মময়ী, জাগো মা ব্রহ্মময়ী, জাগো মা ব্রহ্মময়ী। পরে উভয়কে ধ্যান করিতে বলিলেন। ধ্যান করিতে আরম্ভ করিবা মাত্র সুবোধের সর্বাঙ্গ প্রকম্পিত হইতে লাগিল এবং তাহার মেরুদণ্ড মধ্যে এক প্রবল স্রোত উত্থিত হইয়া মস্তিষ্ক মধ্যে ধাবিত হইতেছে বোধ হইতে লাগিল। পরে সর্বাঙ্গে এক অপূর্ব আনন্দের ভাব উপস্থিত হইল এবং ভিতরে এক অপূর্ব জ্যোতি দর্শন হইতে লাগিল। ধ্যান ক্রমে গভীর হইল এবং আমি কে, কোথায় আসিয়াছি, কাহার কাছে আছি, সুবোধ সমস্ত কথা বিস্মৃত হইলেন। সেই অপূর্ব জ্যোতির মধ্যে ক্রমে কত দেব, কত সুপ্রসন্না দেবী মূর্তি একে একে উদিত হইয়া অনন্তে বিলীন হইতে লাগিল। তৎপরে সুবোধের আর সংজ্ঞা রহিল না। যখন পুনরায় সংজ্ঞা লাভ হইল, তখন সুবোধ দেখিল পরমহংসদেব তাহার মস্তক হইতে নাভি পর্যন্ত, অর্থাৎ পূর্বে যেরূপ করিয়াছিলেন তদ্বিপরীত ভাবে তাহার শরীরে হস্ত বুলাইতেছেন। রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করিলেন, হ্যারে, তুই কি বাড়িতে ধ্যান করতিস? সুবোধ বলিলেন, একটু একটু। ঠাকুর দেবতার বিষয়ে মার কাছে যা শুনতুম তাই ভাবতুম। রামকৃষ্ণদেব কহিলেন, তাই তোর এত শিগগির হল? পরবর্তীকালে সুবোধানন্দ বলেন, কাশীপুরের বাগানে যখন ঠাকুর ছিলেন, একদিন তিনি আর আমি আছি, আর কেউ নেই। আমি তাকে বললুম, নাক টেপাটেপি, জপ, ধ্যান, এরকম করে বসা, ওরকম করে বসা, এসব আমি কিছু করতে পারব না। বলুন যেন শীঘ্র আমার উপলব্ধি হয়। ঠাকুর হেসে বললেন, ওসব কিছু করতে হবে না। সকাল সন্ধ্যায় একটু করে স্মরণ করিস, তা হলেই হবে। আমি বললুম, মনে পড়ে তো করব। বলুন শীঘ্র যেন উপলব্ধি হয়। নাক টেপাটেপি করতে পারব তো আপনার কাছে আসব কেন? আপনাকে তো অন্য কিছু মনে হয় না, সাক্ষাৎ তিনিই মনে হয়। ঠাকুর হেসে 3 বার পিঠ বুক ঠুকে দিয়ে বললেন, হবে হবে, উপলব্ধি হবে। এরপর তোদের দেখে কত লোক শিখবে। এ যুগের অবতার শ্রীরামকৃষ্ণ এসে ধর্মকে সরল ও জীবন্ত করে গিয়েছেন। তিনি শিষ্যদের স্পর্শ করে বা দৃষ্টি দিয়ে ঈশ্বরানুভূতি পাইয়ে দিতেন। এই অপরোক্ষ অনুভূতি হল ধর্মের প্রাণ। ঠাকুরের সঙ্গ লাভের সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু তিনি শিষ্য ও ভক্তদের যেসব ধ্যান শিক্ষা দিয়েছিলেন তা আমরা বিভিন্ন গ্রন্থে ও লোকমুখে জানতে পেরেছি। উপনিষদ ও গীতার শিক্ষাগুলি যেমন সর্বজনীন ও সর্বকালিক, ঠাকুরের শিক্ষা
শিক্ষাগুলিও তেমনি সর্বদেশের, সর্বকালের, সর্বলোকের ক্ষেত্রে প্রযোজ্য। এসব শিক্ষা কোনোদিন পুরানো হয় না। যে যাকে ভালোবাসে সে তাকেই হৃদয়ে বহন করে এবং দিনরাত তারই চিন্তা করে। আমরা যদি ঠাকুরকে ঠিক ঠিক ভালোবাসি, তিনি ধ্যানকালে নিশ্চিতই আমাদের মানসপটে উদিত হবেন। সত্যনিষ্ঠ ঠাকুর নিজ মুখে বলেছেন, মায়েরে বলছি, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। আমার ঐশ্বর্য জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, ভাব, মহাভাব, প্রেম, সমাধি। আমার ধ্যান করলেই হবে, তোদের আর কিছু করতেই হবে না। আমি কে আর তোরা কে এটা জানতে পারলেই হবে।